প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। ইরানের হামলা পাল্টা হামলার মধ্যে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় ইরানের কঠোর হামলা চলবে। ১ মার্চ রোববার টেলিভিশনে দেওয়া বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট এই হুঁশিয়ারি দেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন, আমরা আমাদের সর্বোচ্চ নেতার পদাঙ্ক অনুসরণ করে যাব। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী কঠোর আঘাত হানতে থাকবে, শত্রুদের সামরিক ঘাঁটি ধ্বংস করতে থাকবে। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদত বরণ ছিল বছরের পর বছর ত্যাগের চূড়ান্ত পরিণতি। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানো শুরু করলে ইরান পাল্টা হামলা চালায় ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলে চলমান পরিস্থিতির কারণে এক ব্যক্তি নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ২৭ জন আহত হয়েছেন এবং তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ৩ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন। এছাড়াও অপরিশোধিত তেল এবং এলএনজি বহনকারী অন্তত ১৫০টি ট্যাঙ্কার হরমুজ প্রণালীর বাইরে উপসাগরীয় উন্মুক্ত জলরাশিতে নোঙর ফেলেছে। প্রণালীর অপর পাশেও আরও কয়েক ডজন জাহাজ স্থির অবস্থায় রয়েছে। ইরানে মার্কিন এবং ইসরায়েলি হামলার পর এই অঞ্চলটি যুদ্ধের কবলে পড়ার প্রেক্ষাপটে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এবং মেরিন ট্রাফিক প্ল্যাটফর্মের শিপ ট্র্যাকিং তথ্যের ভিত্তিতে জানা গেছে, ইরাক ও সৌদি আরবের মতো প্রধান উপসাগরীয় তেল উৎপাদনকারী এবং এলএনজি উৎপাদনকারী বড় দেশ কাতারের উপকূল সংলগ্ন এলাকায় এই ট্যাঙ্কারগুলো রয়েছে। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলে পাল্টা হামলা চালানো নিয়ে ইরানকে আগেই সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলে হামলা চালানো হলে তিনি ইরানের বিরুদ্ধে নজিরবিহীন শক্তি ব্যবহার করবেন। ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে লিখেছেন, ইরান মাত্রই বলেছে যে তারা অত্যন্ত কঠোরভাবে আক্রমণ চালাবে। তারা এত জোরালো হামলা চালাবে যা আগে কখনো দেখা যায়নি। তবে তাদের এমনটা না করাই ভালো, কারণ যদি তারা এটা করে তাহলে আমরা এমন শক্তি ব্যবহার করে তাদের আঘাত করব যা আগে কখনো দেখা যায়নি। ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারির পর ট্রাম্প এমন হুমকি দিয়েছেন। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের শাসন ব্যবস্থাকে এখন তার নতুন উত্তরসূরি খুঁজতে হবে। প্রায় ৪ দশক ধরে কঠোর হাতে দেশ শাসন করা এই প্রবীণ নেতা আনুষ্ঠানিকভাবে কোনো উত্তরসূরির নাম ঘোষণা করে যাননি। ফলে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব পড়বে ৮৮ জন জ্যেষ্ঠ আলেমের সমন্বয়ে গঠিত নির্বাচিত সংস্থা অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের ওপর। ১৯৭৯ সালে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে এই ধর্মীয় পরিষদ মাত্র একবারই এই দায়িত্ব পালন করেছে। ৩ দশকের বেশি আগে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর তড়িঘড়ি করে আলী খামেনিকে সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়েছিল। তবে এখন আদৌ এই পরিষদ বৈঠকে বসার ঝুঁকি নিতে পারবে কিনা তা স্পষ্ট নয়, কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান সরকারকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলা আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে। সংবিধানে নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে বিশেষজ্ঞ আলেমদের কাউন্সিলকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করতে হবে। নতুন নেতাকে অবশ্যই পুরুষ হতে হবে, ধর্মীয় আলেম হতে হবে এবং তার মধ্যে রাজনৈতিক দক্ষতা, নৈতিক কর্তৃত্ব এবং ইসলামী প্রজাতন্ত্রের প্রতি অটল আনুগত্য থাকতে হবে। পরিষদ চাইলে বিধিবিধানের ব্যাখ্যা এমনভাবে দিতে পারে যাতে বৃহত্তর সামাজিক স্বাধীনতা ও বিশ্বের সঙ্গে সম্পৃক্ততার পক্ষে থাকা সংস্কারপন্থী আলেমরা এই প্রক্রিয়া থেকে বাদ পড়েন। বিশেষজ্ঞ ও বিশ্লেষকদের মতামতের ভিত্তিতে সম্ভাব্য কয়েকজন প্রার্থীর কথা জানতে পেরেছে সিএনএন। তাদের মধ্যে আছেন আলী খামেনির দ্বিতীয় ছেলে মুজতবা খামেনি, প্রতিষ্ঠিত আলেম আলী রেজা আরাফি, কট্টরপন্থী আলেম এবং অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের সদস্য মোহাম্মদ মেহেদি মিরবাঘেরি, ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির নাতি হাসান খামেনি এবং জ্যেষ্ঠ আলেম হাশেম হুসেইনি বুশেরি।
ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে ইরানের উদ্ভূত পরিস্থিতি নিয়ে বাংলাদেশের নাগরিকদের বিষয়ে এই অবস্থানের কথা জানিয়েছে। বাংলাদেশ সতর্ক করে বলেছে, শত্রুতার ধারাবাহিক প্রক্রিয়া শুধু কেবল আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বেসামরিক জনগণের সুরক্ষাকে বিপন্ন করবে। বাংলাদেশ সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানায় এবং মতপার্থক্য নিরসনে কূটনৈতিক পথেই ফিরে আসার আহ্বান জানায়। এছাড়াও বাংলাদেশ বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ এই অঞ্চলের কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানায়। বাংলাদেশ আশা করে দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি শান্ত হবে এবং সমগ্র অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরায় প্রতিষ্ঠিত হবে। ইরান ছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অনেক বাংলাদেশি কাজ করেন। ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৭৪টি ফ্লাইট শনিবার থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত বাতিল করা হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধসহ উদ্ভূত নিরাপত্তা ঝুঁকির কারণে এসব ফ্লাইট বাতিল করা হয়। এ কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা, অনেকে অনিশ্চয়তায় ভুগছেন। বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিমানবন্দর সূত্র জানায়, ইউরোপ সহ অন্যান্য অঞ্চলের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট prothomalo.com-এ।